হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আগের পর্বে আপনারা দেখেছেন আমরা ভাইজাকে টিনেটি পার্কে ঘুরছিলাম সন্ধেবেলায়। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে আজকে চলে এলাম সিএমআর মলে। এই ভাইজাকের সিএমআর ফ্যাশন খুব পপুলার একটা মল, যেটা শুধু ভাইজাকেই আছে। প্রায় ভাইজাকের 4টে মতো শোরুম রয়েছে। কি রে এখানে বসে একটা লেহেঙ্গা কালেকশন দেখো, কত লেহেঙ্গা কালেকশন দেখো লেহেঙ্গা জুম এখানে কি আছে? জুমে নিয়েছি मैडम 4000 है 4000 दिखाइए। स्टार्टिंग 1000 1000 है ठीक है। ये वाला ये क्या है? देखिए सिम লেহেঙ্গা সিম্পল সেকেন্ড बस সেকেন্ড ऐसे ओढ़ना और ये এটাই হেডটাই তোমার বলা বলে না ওটা কম ঠিক করে দেবো। এর উপরে কাটিং করলে আর কিছু মানে मुश्किल আমি তো এটা তো ওটা না सेम হ্যাঁ সেম স্টাইল ना ओटा वो ये वाला है, वो अलग है। हाँ वो ये वाला है आपका वो जो हाँ वो এটাও ये प्राइस वाला देखो तो बहुत है। इसका प्राइस कितना है? ये जो दिखाइए इसका प्राइस 6000 और ये दिस वन 6000 6 to same नहीं 5 7 और देखो तो ये देखो সুন্দর বস্তুটা দেখো আচ্ছা। তারপর এটাকে অ্যাডজাস্ট করতে পারবে তো এই জিনিস হ্যাঁ এটা অ্যাডজাস্ট করা যাবে, ওই যে ওইখান থেকে করে নিলে অ্যাডজাস্ট হয়ে যাবে। আর ওইটা যাত্রা চলে যাবে, একটা বলতে চলে যাবে। আর এটা কি ওড়না আর ব্লাউজ আর এই লেহেঙ্গা সেকশানে এসে তো বেশ কিছু লেহেঙ্গা আমার ভালো লেগে গেছিলো। তার মধ্যে একটা তো অবশ্যই নিলাম। এই ওপরে এখন আমি যেটা দেখছি এই গোল্ডেন কালারের লেহেঙ্গা একটা কেনার আমার খুব ইচ্ছে ছিল অনেক দিন থেকে। তো এই লেহেঙ্গাটাই ভাবছি নেব বলে। এত সুন্দর সুন্দর প্রত্যেকটা কালেকশান, ভীষণ ভালো কালেকশান এখানে। মানে এখানে এসে কি নেব আর কি না নেব এরকম অবস্থা। এর আগেই আমরা ঢুকেছিলাম শাড়ির কালেকশানে, ওখানে আমার ভিডিওটা সেভাবে করা হয়নি। ওখানেও প্রচুর শাড়ি রয়েছে, ওখান থেকেও বেশ কয়েকটা শাড়ি নিলাম। তারপর যেহেতু লেহেঙ্গা একটা কেনার ইচ্ছে ছিল তাই লেহেঙ্গা কাউন্টারে এলাম। এখান থেকে মোটামুটি আমি 2টো লেহেঙ্গা নিয়েছিলাম। একটা একটু এরকম গর্জাস লেহেঙ্গা নিয়েছিলাম, আর একটা মোটামুটি নর্মাল একটা লেহেঙ্গা নিয়েছিলাম। আর এই লেহেঙ্গা কাউন্টার দেখতে দেখতেই প্রায় রাত 9টা বেজে গেছিলো। তো সমস্ত স্টোর প্রায় বন্ধ করে দিচ্ছিল ওরা। আরও কিছু কালেকশন দেখার ইচ্ছা ছিল এদিক ওদিক করে। এর পাশেই রয়েছে গাউনের কালেকশন, আর একদম এর নিচে রয়েছে ওই জুয়েলারি কালেকশন। যদিও জুয়েলারি কেনার আমার আর টাইম হয়নি, একটু জাস্ট দেখেই আমি বেরিয়ে চলে এসেছিলাম মল থেকে। ভাইজাকে যারা আসবেন আমার মনে হয় তারা এই মলটা একবার ভিজিট করবেন। এখানে দারুণ সব ড্রেস, সুন্দর জামা কাপড় সমস্ত কিছু পাওয়া যায় এবং একটু ইউনিক টাইপের জিনিস, আর প্রচুর জিনিস পাওয়া যায়। আমি এর আগেও ভাইজাকে এসেছি কিন্তু তখন জানতাম না এর কথা। তো এবারে আমি একটু ঘাটাঘুটি করেই এসেছি, এবারে একটু জেনে শুনেই এসেছি যে কোথায় কি পাওয়া যায়, ভাইজাকে শপিং কোথায় ভালো করা যায়। ওই হালকা দুটো ওগুলো কিরকম দাম? বার্থডে গেল আর বুঝতে পারলাম কেন বৌমা বেটা অনেক লম্বা লম্বা হয়েছে বৌমার জন্য কিনতে। দেখো এটা না কোমরে কাজ নেই, কোমরে কাজটা না দেখতে ভালো লাগে।
পুরো থাকবে তো না না ওটা আমার লোক আছে, সে কেটে অ্যাডজাস্ট করে দেবে। হ্যাঁ এইটা এটা ভেলভেল, এটা কোমরে অ্যাডজাস্ট করে তুলতে পারবে বাবা। এবার বাবা দেখো কতটা লম্বা হয়। এই কালারটা বেশি গর্জিয়াস লাগছে। এটা গর্জিয়াস লাগছে না? হ্যাঁ এটা অবশ্যই ওপরটা মুড়ে দিলে পিঙ্কের উপরে কোমর সিল্ক ওটা ঠিক হয়ে যাবে। দুটো মাফ করে দাও। আচ্ছা আর এটা ভালো লাগছে না? ইয়েলোটা ভালো লাগছে। ইয়েলোটা দেখো, ইয়েলোটা দেখো। তাহলে ওইটা রেখে দাও। কি তুমি ওইটা নিয়ে নাও, সবুজটা নিয়ে নাও, আর এইটা বোনের জন্য। ওইটা নেবে তো? না বোনের জন্য ওইটা নিয়ে নাও। তাহলে ওটা নাও। আমার নিচে আমি গ্রিন নেবো না। গ্রিন দেখি গ্রিন নেবে? ওইটা দেখি দাও। দেখি দেখি গায়ে ফেলিয়ে দেবো দেখি কটা কত। এটা বেটার লাগছে। হ্যাঁ এটা বেটার লাগছে। তাহলে আমি গ্রিনটা নিয়ে নেব। জামান এখান থেকে নাও। 7 প্লাস এই তো এখানে স্টপ হয়ে ক্লোজ হয়ে গেছে, মার্কেট ক্লোজ হয়ে গেছে। হ্যাঁ 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 তো অনেক কিছু ভালো লাগবে। চলো কোথা থেকে যাবো রে বাবা? যাই হোক, অনেক কেনাকাটা হলো। এবার মল থেকে বেরিয়ে যাই। বেরিয়ে গিয়ে এবার আমরা রাতে ডিনারটা করব। ডিনারে আজকে রুটি খেলাম, রুটির সাথে ছিল তড়কা। আর আগের পর্বে আপনাদের যে ভাইজাকের বাঙালি হোটেলটা দেখিয়েছিলাম, ওই হোটেলেই খাওয়া দাওয়াটা সারলাম রাতের। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে অন্য কোনো একটা ব্লগে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।